105 বছরের ঐতিহ্য বহন করে শাসন সর্দারহাটিতে জাঁকজমকপূর্ণ রথযাত্রা। উপচে পড়ল জনসমাগম। উত্তর 24 পরগনার হারোয়া শাসন সর্দারহাটিতে শতাব্দী প্রাচীন 105 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো। বৃহস্পতিবার বিকেল প্রায় 5টা নাগাদ রথের দড়িতে টান পড়তেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সুসজ্জিত রথে আরোহণ করে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তের ঢল নামে। এতটাই জনসমাগম হয় যে পা ফেলার মতো জায়গাও ছিল না। ধর্ম যার যার উৎসব সবার। আজকে সর্দারহাটির রথযাত্রা, এটা দীর্ঘ 104 বছর। 104 বছরের রথে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যেমন হিন্দুরাও এসছে, তেমন মুসলিম ভাইরাও এসছে, মুসলিম মায়েরাও এসছে, বোনেরাও এসছে। তো আমরা ওই জন্য বলেছি, প্রধানমন্ত্রীর যে বার্তা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, তো ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যে মানুষ এসছে আজকে জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে পৌঁছে দিতে, এটাই একটা বড় পাওনা। আর শুধু তো বারাসাত 2 নম্বর ব্লকের না, এই রথটা, সর্দারহাটির রথটা মাহেশের সঙ্গে তুলনা করা যায়, যেটা 104 বছরের পুরনো, দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আমরা ছোট, আমাদের জন্মের আগে থেকে হয়ে আসছে এবং আগামী দিনে যাতে আরো বড় করে হয় সেটার পরিকল্পনা এনারা করছেন। বহু বছর পূর্বে যখন তৈরি হয়েছিল, এখানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই গ্রামের যে সমস্ত মানুষরা, তারা ব্রিটিশের বিরুদ্ধে মানুষকে একত্রিত করবার জন্য যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন, সেই অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানটা কি হবে, তারা রথযাত্রার মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। আজ থেকে 105 বছর আগে আমরা জন্ম থেকেই দেখে আসছি এরকমই ভিড় হয়। অনেক সময় অনেক রকম দুষ্ট চক্রান্তের লোক এখানে গন্ডগোল করার চেষ্টা করেছে, এই রথযাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই সর্দারহাটি এবং কালিকাপুর গ্রামের মানুষ বুক দিয়ে এটাকে রক্ষা করেছে। আজ 105 বছর আগে ওই যে রথ নির্মাণ হয়েছে, আপনারা দেখছেন প্রায় 3 তলা বাড়ি সমানের হাইট, পুরোটা কাঠের এবং এর চাকাটা লোহার বেড়ি দিয়ে বাঁধানো। তো এই দুটো গ্রাম, বিশেষ করে সর্দারহাটি এবং কালিকাপুর, এই দুটো গ্রামের মানুষ তারা পকেটের পয়সা খরচা করে রথকে রং করা, তার সংরক্ষণ করা, তার যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয় তার জন্য একটা মন্দির নির্মাণ করা, এটাই মূলত এটাকে রক্ষা করে চলেছে। আর এটা এই বারাসাত 2 নম্বর ব্লকের সকলের কাছে খুব একটা আনন্দের অনুষ্ঠান। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন কবে রথযাত্রা হবে। বহু লোক এরকম আছে যারা চাকরির সূত্রে বাইরে থাকে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারাও চেষ্টা করে রথযাত্রার সময় শাসনে বাপের বাড়িতে এসে রথ দেখবে। যারা চাকরি সূত্রে বাইরে থাকে তারাও এই সময় গ্রামে ফেরার চেষ্টা করে রথ দেখার জন্য। তো আমি তো দেখছি অনেকেই এরকম, বহু বছর আগে তাদেরকে দেখেছি, আবার এই 14-15 বছর পরে দেখছি, ভালো লাগছে।